নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আমাদের চ্যানেল আওয়ার টাইম স্টোরিতে সকলকে স্বাগত জানাই। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ভিডিওটা শুরু করলাম। ব্লগটা এখন শুরু করছি। আমার মা আজকে লুচি, আলু ভাজা আর মিষ্টি দিয়ে প্লেট সাজিয়ে আমাকে খাবার পরিবেশন করেছে। নাইকার থেকে এই পার্সেলটা ডেলিভারি হয়েছে। কিছু জিনিসের আমার প্রয়োজন ছিল, সেগুলো আনিয়েছি। দেখি সবগুলো এলো নাকি। এটা কি আছে? এটাতে আছে গার্নিয়ারের সিরাম। তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল, তাই এই শ্যাম্পুটা এনেছি আবার। এর সঙ্গে কন্ডিশনারও আছে। এই যে কন্ডিশনারটা স্মুথ স্ট্রেট ম্যাট্রিক্সের। আচ্ছা, জোভিসের এই টোনারটা নিয়েছি, দেখি ব্যবহার করে কেমন। হিমালয়ের এই ফেস ওয়াশটা নিয়েছি আমার, এটা প্রথমবার ব্যবহার করব। বায়োটিকের এই স্ক্রাবটা নিয়েছি, পাপায়া, শুনেছি এটা ভালো, দেখি আমার স্যুট করে নাকি। হিমালয়ের এই ফেস প্যাকটা নিয়েছি, আর হিমালয়েরই এই ফেস ক্রিমটা নিয়েছি, ন্যাচারাল গ্লো কেসার। হিমালয়ের এই বডি লোশনটা নিয়েছি, কোকোয়া বাটার। এগুলো তো সবসময় ভালো হয়, মানে কোকোয়া বাটারের যে কোনো রেঞ্জ, যে কোনো কোম্পানিরই ভালোই হয়। আর এটা হলো হিমালয়ের বেবি শ্যাম্পু। এইটা এনেছি মাম্মামের জন্য, ওর এই একটা জিনিসেরই দরকার ছিল, এটা ওর জন্য এনেছি। তো আনালাম, দেখি কোনো ভালো রেজাল্ট পাই নাকি। প্রচণ্ড ট্যান পড়েছে স্কিনে, দেখা যাক। আর এই শ্যাম্পুর তো প্রয়োজন ছিল আমার, নিয়েছি। এই হলো গিয়ে সব প্রোডাক্টস যা যা আনিয়েছি। একটা সারপ্রাইজিং আনন্দের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন রাত অনেক বেজে গেছে। সারপ্রাইজিং কেন বলছি, আজকে হচ্ছে আমাদের 6th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আমার আর শুভ্রদীপের 6th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। স্পেশাল এই কারণেই, আমাদের মাম্মামের সঙ্গে, আমাদের সন্তানের সঙ্গে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি। তো সেই জন্য এটা খুবই স্পেশাল, খুবই আনন্দের আমাদের কাছে। তো এদিক ওদিক বারবার যাতায়াত করতে পারবো না, ছোট বাচ্চা, ঠান্ডাও পড়েছে, ওর শরীরটা খারাপ করবে। আর বাচ্চাকে নিয়ে যাওয়া মানে তো, মানে বাচ্চাকে এদিক ওদিক নিয়ে যাওয়া মানে সংসার তুলে নিয়ে এদিক ওদিক যাওয়া। আমারও এখনও শরীরটা অতটা ভালো নেই। যাই হোক, তো ও সোজা এখানেই এসেছে আর কেক নিয়ে এসেছে, রাতে ডিনারের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। এই সেলিব্রেশনটা কাটে সেটা দেখো। আমরা ভিডিওর মারফত এটা তুলে রাখতে চাইছি। আমাদের সন্তানের সঙ্গে এটা প্রথম অ্যানিভার্সারি, ভীষণই স্পেশাল একটা দিন। তো চলো আমরা সেলিব্রেশন শুরু করি, দেখতে থাকো। ছুরিটা খোলো। এই হলো কেক। হঠাৎ করে সব হয়েছে, এই রাত 9:30টার সময় কেক নিয়ে আসা হয়েছে, ডিনারের একটু ব্যবস্থা হয়েছে, তাড়াহুড়োতে যা হয় আর কি। এখানটা দিয়ে দেখছি আবার একটু হেঁটেও গেছে। কি অবস্থা, যাই হোক, হচ্ছে, ছোট করে হচ্ছে। আজকে মাম্মামের সঙ্গে আমাদের প্রথম অ্যানিভার্সারি পালন হচ্ছে।
ওর জন্মের পর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি পড়েছে, ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, তাও আবার আমাদের সন্তান হয়েছে, তো স্পেশাল ব্যাপার তো এমনিই আছে। তো যাই হোক, কেকের যাই অবস্থা হোক না কেন, সেলিব্রেশন তো হবেই, তো তারই ব্যবস্থা হচ্ছে। আমাদের 6 বছরের অ্যানিভার্সারি পালন হচ্ছে, কিন্তু এই সোনাইয়ের সঙ্গে এটা ফার্স্ট অ্যানিভার্সারি। ওর জন্মের পর আমাদের এই অ্যানিভার্সারিটা পড়েছে, আজকের দিনটা, তো আমরা সেলিব্রেট করছি। সবাই তো প্রেজেন্ট থাকতে পারছে না, কারণ শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো নেই, ওনাকে অত দূর থেকে আনা যায়নি, ও অফিস থেকে এসেছে আর কেক আর কিছু খাবার নিয়ে এসেছে। তো যেহেতু শ্বশুরমশাই আসতে পারছে না, শরীরটা ভালো নেই, তাই শাশুড়ি মাও আসতে পারছে না, আমরা এখানে আছি। আমার ভাইপো আজকে প্রেজেন্ট নেই, সে মামার বাড়ি গেছে, কবে আসবে তার ঠিক নেই, মানে ওখানে একটু বিয়ে বাড়ি আছে, তার কেনাকাটা আছে, ওই জন্য এখন আসতে পারবে না, কয়েকদিন থাকবে, তাই আজকেই এটা সেরে ফেলছি, পরে একদিন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে মজা করা যাবে। তো চলো কেকটা কেটে নিই। তো ওনার কাছে একটু কাছেই শুনবে, আর 6 বছর পূর্ণ করলাম আজকে আমরা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি, বাচ্চা কাঁদছে, তাকে দুধ খাওয়াতে খাওয়াতে সবকিছু করতে হচ্ছে। ওই তো আমার লিটল প্রিন্সেস। হচ্ছে দেখি তুমি আসছো? থাকো তিনজন, তাকাও পিছু। আজকে আমাদের ফটোগ্রাফার তনু, তনু আমাদের ফটো তুলে দিচ্ছে, ওই তো মা, ওই তো ওই তো ওই তো, আর একজন ভিডিওগ্রাফি করে যাচ্ছে। আমার মা ভিডিওগ্রাফি করছে। তনু আসছে তো ভিডিওতে, এদিকে এসে একবার দেখিয়ে দে, বাবু হচ্ছে না, ওরা একটু ইয়ে করতে হবে। ও চুবুরে রাখ। বসো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, কিছু বলো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাপি অ্যানিভার্সারি, এটা নিয়ে হ্যাঁ। প্রথম। এটা আমার লিটল প্রিন্সেস। ঘুমিয়েই চলে গেছে ঘুমের দেশে। তুমি কিছু দেখলেই না শোনা, তুমি কিছু দেখলেই না। হ্যাপি Happy অ্যানিভার্সারি। দেবাঞ্জনা দে ঘোষ, শুভ্রদীপ ঘোষ, হ্যাপি অ্যানিভার্সারি। হাই পুচকু, চোখটা খোলো। না এখন ঘুম পেয়ে গেছে না। সোনামণি তুমি শুধু তাকাও। ঘুমিয়ে ঘুমিয়েই আসবে। ও ঘুমিয়েই আছে। ঠিক আছে, ধরো আমি দিচ্ছি, আর না ঠিক আছে, মুখটা বন্ধ করো, মুখটা দেখো না। হয়ে গেছে। তুমি একটু ক্রিম খাবে? ওর মুখে দিস না। আচ্ছা বাবা এসো, বাবা বাবা লুঙ্গি পরে আছে। হ্যাঁ যাও তুমি যাও দিদা। আমার চাচিও যাও কি ডিস্কো যাও। মা আসুক। না এটা দাঁড়াও, সবাই মিলে একটা ভিডিও হয়ে যায়। দাদু যাও। ওকে দাও। এটা ভালোই খেতে, স্ট্রবেরি ফ্লেভার। আমাকে বলবে ভ্যানিলা স্ট্রবেরি দুটোই আছে, নিয়ে বলবে। দাঁড়াও তোমরা একবার, সফটও আছে। ভিডিও হয়ে যায়। এসো দাদু এই পাশে যাও। কাছে এসো বাবা, আসো হুম হয়েছে, হুম। তুই অন করেই রাখ, মা একবার ক্যামেরা খুলুক, চলে যায়। হ্যাঁ এই তো এবার হয়েছে। কাজ করেছে। কোইন্সিডেন্টলি তনু এখন এখানে আছে, ও ব্যাঙ্গালোরে থাকে, ও নার্সিং ট্রেনিং করছে, ফাইনাল ইয়ার, কিন্তু
জানতো জানুয়ারিতে পরীক্ষা, সেই জন্যই বাড়ি চলে আসা। এখন আবার ওর পড়াশোনার চাপ পড়ে গেছে, ডিসেম্বরে কবে থেকে পরীক্ষা? 10 তারিখ। 10 তারিখ থেকে পরীক্ষা। বেচারি আবার চাপে পড়ে গেছে, কিন্তু ওই তারই মাঝখানে আমরা যাই করি না কেন তনু থাকে। তো সবকিছুতেই থাকে। হ্যাঁ, যতই ও চাপে থাকুক না কেন, এই রাত 11টার সময় ওকে ডেকেছি, ও চলে এসেছে। একসাথে না থাকলে হয় না। এই যে অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বিরিয়ানি আনা হয়েছে, কেক কাটা হলো, এবার বিরিয়ানি খাওয়া হবে সবাই মিলে। খাওয়া যাবে। খাওয়া দাওয়া চলছে এখন। বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে। আমরা করিনি। তো আজকে সেলিব্রেশন হবে কি হবে না কোনো ঠিক ছিল না। যাই হোক, শেষ মুহূর্তে ডিসাইড হয় যে না হচ্ছে, তাও আবার 9টা 9:30টার সময়। তখন ওই মানে দোকান বন্ধ হয়ে যাবার মুহূর্ত আর কি। সেই সময় কেক কিনেছে, সুব্রতপি এনেছে, কেক নিয়ে এসেছে আর বিরিয়ানি নিয়ে এসেছে। ওই তাড়াতাড়ি করে মানে হঠাৎ করে হলে পরে যা হয় আর কি। তো যাই হোক, আজকের দিনেই হয়ে গেল সেলিব্রেশনটা। যারা যারা বাকি রয়ে গেল পরের দিন আবার হবে, তাদেরকে নিয়ে একটা দেখা যাক, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হবে। তো ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। আমার আর মায়ের খাওয়া বাকি রয়েছে। ডিনারে তো দেখতে পেলে যে বিরিয়ানি আছে আর তার সঙ্গে আছে রসগোল্লা। আমরা খেয়ে নেবো, এরপর বাকিরা খাচ্ছে, তারপর আমরা খেয়ে নেবো। মাম্মাম একটু ঘুমোচ্ছে, আবার জেগে যাচ্ছে, এই চলছে। ভিডিও করবার সময়, ফটো তোলবার সময় ও ঘুমিয়ে পড়েছিল, এখন আবার জেগেছে, আবার ঘুমিয়েও পড়ছে একটু ঘুম পাড়ালে। তো এটাই ছিল আজকে আমাদের সেলিব্রেশন। হঠাৎ করেই হলো, কারণ আমরা দোনামোনায় ছিলাম। ডাইসি একটা ব্যাপার ছিল, করবো আজকে অনুষ্ঠানটা করব কি করব না। আমার শ্বশুর শাশুড়ি আসতে পারছেন না, তোমাদের তো আগেই বললাম। আর ঋতুপর্ণাও বাড়িতে নেই এখানে, ভাইপোটাও বাড়িতে নেই। কবে আসবে সেটা ঠিক নেই, তাই আমরা ভাবছিলাম যে তাহলে যদি পরে করা হয় অনুষ্ঠানটা, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, কারণ শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো নেই। আর আমার পক্ষে তো বারবার মানে এখানে ওখানে যাতায়াত করা সম্ভব নয়, তাও আবার ছোট্ট বাচ্চাকে নিয়ে, ঠান্ডাও পড়ে গেছে। সেই জন্য ওই তখন রাত 9টা 9:30 বাজে, সুব্রদীপ অফিস থেকে ফিরছিল। সেই সময় ডিসাইড হলো যে তাহলে কেক নিয়ে আসি, আর ও সঙ্গে করে বিরিয়ানিও নিয়ে এসেছে এখানে। আমাদের ওই কেক কাটিংটা হলো, আর বিরিয়ানি দিয়ে ডিনারও সারা হচ্ছে। তো ওটাই আজকের এই হঠাৎ করে আমাদের 6th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন আমাদের সঙ্গে, আমাদের ছোট্ট সোনাকে নিয়ে। এটা প্রথম বছর, তাই এটা খুবই স্পেশাল আমাদের কাছে, খুবই আনন্দের একটা দিন। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো আর দেখতে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। শুভরাত্রি।